যাক বাবা, এই যে ডিশটা তোমরা দেখতেছো ওইটা আমার ফ্যামিলির মেম্বার দেবস্মিতা দেব কমেন্ট করছিল যে পেঁয়াজ ছাড়া কীরকম করে মাছের তরকারি বানানো যায় সেটা দেখাইবো। তো বেসিক যেটা ভাবে মাছ তরকারি বানাইতে লাগে সেটা তো আশা করি সবাই জানো। তো তেলের মধ্যে হলুদ নুন দিয়ে বেগুনটারে ভাজা হইতাছে, তারপরে অল্প ভাজা ভাজা হওয়ার পর বেগুনটারে উঠায় রাখা হইলো। উঠায় রাখার পর আলু দেওয়া হইলো কড়াইয়ের মধ্যে, এবং তার সাথেই আবার হলুদ আর লবণ দিয়ে সাজাইয়া ভালো করে আলুটারে সিদ্ধ করা হইলো। মোটামুটি ধরেন সিদ্ধ হইয়া যাওয়ার পর 80% আবার তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে জিরা দিয়া একটু ভাজা ভাজা করা হইলো, এবং তার মধ্যে হলুদ, লবণ, জিরার গুঁড়া, লঙ্কা গুঁড়া সবগুলো একটা বাটিতে নিয়ে সেটারে ভালো করে গায়ে মাখা করা হইলো। এবং তারপরে এটার মধ্যে হালকা জল দেওয়া হইলো, জল দিয়া তারপরে ভালো মতো এটারে মিশাইয়া দিয়া দেওয়া হইলো কড়াইয়ের মধ্যে। এবার জিরা সেই মশলার সমুদ্রের মধ্যে স্নান করতে করতে অল্প কড়াইয়ের মধ্যে এটা তেলটা ছাড়া ছাড়া ভাব আইলো, আসার পরে দিয়া দেওয়া হইলো আলুটা যখন এটার সাথে মিশে গেল এবং তেল ভালো মতো ছাইড়া দিল, তারপরে কড়াইয়ের মধ্যে দেওয়া হইলো জল দেওয়ার পরে যখন দুইটা একসাথে উতাল খাইয়া প্রেমে ডুবতাছে, তখনই তার মধ্যে এসে গেল দুশ্মন হিসেবে মাছ আসার পরে তারপরে এটা ভালো মতো জুম্মা গেল ব্যাপারটা, তখন গার্জিয়ান হিসেবে বেগুন হইয়া শেষমেশ বিয়াটা সম্পন্ন হইল। একদম শেষ বেলাতে যখন সব মিলে গেল, তারপরে অল্প চিনি দিয়ে ভালো করে সাজিয়ে দেওয়া হইল যাতে স্বাদটা আরও সুন্দর হয়, এবং অবশেষে ধন্যবাদ আইয়া বিয়েটা সম্পন্ন করলো। এই হইল গিয়ে আপনাদের ডিশ